মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে নববর্ষ, তো নববর্ষে সকলকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর নতুন বছর যেন প্রত্যেকের খুব ভালো কাটে, আনন্দে কাটে। হলো আজকে ডেলি রুটিন শেয়ার করা যাক আমার। তো দেখো সকালবেলা পর্দাটা সরিয়ে প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভালো করে গোটা ঘরটা ঝাড়ু দেওয়ার পর সিঙ্কটা পরিষ্কার করতে চলে এসেছি। দেখো প্রত্যেকদিন এটা ডেলি রুটিনের মধ্যেই পড়ে এই কাজগুলো প্রত্যেকেরই। সিঙ্কগুলো পরিষ্কার না করলে মুখ ধুতেও ঠিক ভালো লাগে না। তো যত চকচকে পরিষ্কার থাকবে ঘর ততই ভালো লাগবে। তো দেখো এখন সিঙ্কটা পরিষ্কার করে নিয়ে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তারপর এখন ঘরটা মুছে নেব ভালো করে। তো দেখো সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘর মুছতে মুছতেই কথা বলছিলাম কিছু। মুছে নেওয়ার পর চা করব। তো চায়ের জলও বসিয়ে দিয়েছি, ওদিকে তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আদাটা থেতো করে দিলাম। আর লাল চা হবে, সকালবেলা সবাই লাল চা খাই আমরা। তো দেখো এখন চাটাও করে নিচ্ছি, সবাইকে চা দিয়ে দেবো এবার। চা তো ফুটেই গেছে, সবাইকে এখন চাটা দিয়ে দিচ্ছি। তারপর চলে যাব বেডরুমে, গিয়ে ভালো করে বিছানাটাকে পরিষ্কার করে টান টান করে পেতে নেব। বিছানাটা ঝাড়তে এসে দেখি বিছানাময় পুতুল পড়ে আছে। আগে ওগুলোকে গুছিয়ে রাখলাম, কারণ মেয়ের এগুলো খুব পছন্দের জিনিস। আর দেখো এগুলো নিয়ে ও রাত্রে ঘুমায়, তাই যত্ন সহকারে রেখে দিলাম। আর আমারও ভীষণ ভালো লাগে। এই যে হাতিটাকে দেখছো, ওটার নাম দিয়েছে আমার মেয়ে গজু দাদা। তাই ওদেরকে ভালো করে যত্ন করে রেখে দিয়ে বিছানাটা টান টান করে পেতে দিয়ে বিছানাটা গুছিয়ে দিলাম। এরপর আমি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলোকে ভরে নেব। আর আমাদের এদিকে জানো তো কারেন্টের গ্রীষ্মকালে প্রচণ্ড ডিস্টার্ব হয়, সকালেই জলটা ভরে নিই, তারপর মোটরটা ফুল করে অ্যাকোয়াগার্ডটা ফুল করে রেখে দিই, তাহলে অন্তত জলের চিন্তাটা থাকে না। আর আজকে আমি যাব নদী স্নান করতে। নববর্ষ প্রথম দিন হরি গাছে জল দেওয়ার ব্যাপার থাকে, আর আমাদের বাড়ি থেকে কাছেই হচ্ছে নদীটা। তো নদী স্নান হয়ে গেছে, এখন এখানেই একটা ঠাকুর আছে কামড়াচণ্ডী, তো ওখানে একটু জল দিয়ে দেব, প্রণাম করে নেব, তারপর বাড়ি যাব। আজকে তো আবার ষষ্ঠীও আছে, আর ওদিকে আবার নববর্ষ, তাই বাড়ির কাছেই নদী ছিল, তাই একটু স্নান করে নিয়ে হরি গাছে জল দেব। তো এখন দেখো বাড়িতে পুজো হচ্ছে, ষষ্ঠী পুজো, বাঁশের পাতা দেওয়াই আছে দেখছো। তো এখন কাকু পুজো করছে, পুজোটা হয়ে যাক, তারপর গিয়ে মেয়েকে ফোঁটা দেব। নিত্য চৈতন্য রাজ মহাকাল ভৈরবতী দক্ষিণ কালিকায় সন্নদেবী রবিষ্টাই সন্নভৌতি পীঠাই সংযার অবিষ্পন্দন ওম রক্তম বুজতে সুগমত সিন্ধুম ভাম সমস্ত জগৎ পত্তয় ভয়বরং তথাপি পরাপি মূল্য ব্রহ্ম সংযুক্তম শুদ্ধাত্ত চতুরঙ্গং কৃষ্ণাপি মুক্তমাং কুল ভৌনং সমাজ জমাদি দেবতং দেব প্রজাপতি ভগবান এখন আমি অশোক ষষ্ঠীর ব্রতকথার বইটা পড়ছি, আর আমার মেয়ে গল্প শুনতে খুব ভালোবাসে, তাই পাশে দাঁড়িয়ে শুনছি। অশোক ষষ্ঠীর দিনে নিয়ম আছে অশোকের কলি খেতে হয়। তো দইয়ে ভেজানো ছিল অশোক কলি, 7টা অশোক কলি নেব, মুগ ডাল আর কলা দিয়ে খেতে হয়। তো দেখো কলার ভিতরে ভরে ওটা গিলে খেতে হয়, চেবানো যায় না। তো আমি এখন ওটাই খেয়ে নিলাম। আর আজকে তো আমাদের ভাত মুড়ি খাই না, ওই জন্য কলাই ঘুগনি করা হয়েছে, সুজি আছে, আর দুপুরের জন্য ডালিয়ার খিচুড়ি। তো সেখান থেকে আমি অল্প একটু ডালিয়ার খিচুড়ি নিয়েছি, সুজি কলাই ঘুগনি, এটা এখন সকালে খাবো, কারণ আমরা তো আজকে ভাত মুড়ি খাবো না, ওই জন্য এটাই খাবো। তো খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের দাদা গেছিলো খাতা ফেরা করতে, আজকে পয়লা বৈশাখ, তো ওখান থেকে মিষ্টি দিয়েছে, লাড্ডু। তো লাড্ডুগুলো দেখালাম আর কি। লাড্ডুগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। স্পেশাল হচ্ছে লাড্ডু, তো এখনই দোকান থেকে নিয়ে এলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দই এনেছে, দইটা সবার জন্য ঠিক করে নিচ্ছি, দইটা আমরা সবাই খেতে পাবো। আর ওদের জন্য আজকের মেনু ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, কুমড়োর তরকারি, ডাল, মাছের ঝালদা, আম আর টমেটো দিয়ে চাটনি, আর ছিল দই। তো ওরা তো এটা দিয়ে ভাত খাবে, আমাদের ষষ্ঠী, তাই আমরা খাবো ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, কুমড়োর তরকারি, আমের চাটনি, আর কি নিরামিষে সব কিছু রান্না হয়েছে, তাই আমরা সমস্তটাই খেতে পাবো। আর এখানে তো দই ছিল, সবাইকে দেওয়ার পর আমি ভাতটা নিয়ে বসেছি, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখন বিকেলবেলা আলতা পরিয়ে দিচ্ছি মেয়েকে, আর আমিও আলতা পরিয়ে নিচ্ছি। আজকে বছরের প্রথম দিন, নববর্ষ, তাই আলতা পরলাম আর মেয়েকেও পরিয়ে দিলাম। দুজনেই কিন্তু আমরা রেড কালারের ড্রেস পরেছি। আর এখন ও বিকেলে বেড়াতে যাচ্ছে ঠাম্মিদের সঙ্গে। বেড়াতে যাওয়ার সময় ভিডিওটা নেওয়া হয়েছে। তো দেখো খুব খুশি, নতুন জামা পরে এখন আলতা পরে চললো ঘুরতে। তো আমি টাটা করে দিয়ে এখন এখানে দাঁড়িয়েছিলাম, ওদেরকে এগিয়ে দিলাম। তারপর এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম দিদি ভাইয়ের সঙ্গে। আর কথা বলো, কিছু বলো, হ্যাঁ কিছু বলো, হ্যাঁ কিছু বলো, বলো বলো। আমার নাম অহনা, বলো বলো। দেখ 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 মাথার উপরে দেখ, প্রজাপতি, দেখ দেখ মাথার উপর প্রজাপতি এসেছে। বিকেলবেলায় সবাই বসে এখানে গল্প করছে, আর আজকে নববর্ষ তাই এখানে সবাইকে প্রণাম করা হচ্ছে। বাবাও বসে আছে এখানে। তো দাদা ভাই লাড্ডু নিয়ে এসে, দেখো পয়লা বৈশাখের মিষ্টি। খা খা, একা একা খা, একা একা খা। কপিস একটা বেশি নিবি না। তাই আমরা গল্প করছিলাম, হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণ মেঘ লেগে গেছে, আর মেঘ ডাকতেও শুরু করে দিয়েছে। আজ পয়লা বৈশাখ, তাই মিষ্টি আনা হয়েছে, প্রত্যেক ঘরে দেব সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। সবাই কেউ প্রণাম করে যাচ্ছে, আমরাও প্রণাম করে এসেছি। তো দেখো মিষ্টিগুলো দেবো। সন্ধেবেলা সবার বাড়ি বাড়ি মিষ্টিটা দিয়ে এলাম। তারপর একদম রাত্রে তোমাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। তো আজকে ছিল লুচি, কুমড়োর তরকারি, মিষ্টি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা।